আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চলেছি, একটি কোশ্চেন করতে চলেছি। প্রত্যেক ব্যক্তির জন্য এই কোশ্চেনটি শোনা এবং জানা অপরিহার্য মনে করতে পারেন। কেন? কেননা এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের উদ্দেশ্য, কেননা এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের প্রকৃতপক্ষে সফলতা। তার জন্য আমার প্রশ্নটি প্রথমে মনোযোগ সহকারে শুনবেন। দুনিয়ার বুকে প্রকৃতপক্ষে একজন সফল ব্যক্তি কে? হু ইজ দ্য সাকসেসফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ইউনিভার্স? দুনিয়ার বুকে সব থেকে সফলতা অর্জনকারী ব্যক্তিকে কে? আমি একজন সফলতা অর্জনকারী ব্যক্তি। আপনি আপনি একজন সফলতা অর্জনকারী ব্যক্তি। আপনি একজন ডক্টর, আপনি একজন অ্যাডভোকেট, আপনি একজন জাজ, আপনি একজন টিচার। তাহলে কি আপনি একজন সফলতা অর্জনকারী ব্যক্তি? আপনি সাকসেসফুল ম্যান প্রকৃতপক্ষে? না, এমনটা নয়। আপনি দুনিয়ার বুকে সফল হলেও কিন্তু আপনি ইসলামের মধ্যে সফল হতে পারেননি। জানেন আপনি প্রকৃতপক্ষে সাকসেসফুল কে? আসুন শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট করে বলেন, ফামান যুহজিহা আনিন নার উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন সফল ব্যক্তি সম্পর্কে, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে গেল। ফামান যুহজিহা, যে ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল, আনিন নারি, জাহান্নামের আগুন থেকে, উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে একজন সফলতা অর্জনকারী। সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে একজন সফল। সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে একজন সাকসেসফুল। আপনি একজন ডক্টর, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন অ্যাডভোকেট, এটা আপনার জন্য সফলতার কিছুই নয়। এটা আপনার জন্য দুনিয়াবী সফলতা হতে পারে, কিন্তু এটা আপনার প্রকৃতপক্ষে সফলতা নয়। প্রকৃতপক্ষে আপনার সফলতা হচ্ছে সেটাই, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে গেল, শুধু কি পরিত্রাণ পেয়ে গেল এবং কি জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে একজন সফলতা অর্জনকারী, একজন সাকসেসফুল। সো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করুন।